জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইলে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, আজকের কর্মসূচি কি শুরু হয়েছে? নেতাকর্মীদের উপস্থিতি কেমন? জি শিখা, আপনি জানেন যে টাঙ্গাইলে আজকে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়েছে। এই কিছুক্ষণ আগেই টাঙ্গাইলের শামসুল হক তরুণ গেট থেকে এই এনসিপির পদযাত্রা শুরু হয়েছে এবং নেতাকর্মীরাও সেই পদযাত্রায় রয়েছেন এবং এই পদযাত্রা টাঙ্গাইলের পুরান বাস স্ট্যান্ড হয়ে নিরালা মোড়ে গিয়ে পৌঁছাবেন এবং সেইখানেই তারা পদযাত্রা সভা করবেন এবং সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই নিরালা মোড়ের যে কয়েকটি পয়েন্ট রয়েছে, যে নিরালা মোড়ের সংযোগস্থল, সেই কয়েকটি পয়েন্ট তারা প্রশাসন আটকিয়ে দিয়েছে যাতে সেই পয়েন্টগুলোতে পরিবহন চলাচল করতে না পারে। এবং এছাড়া এই পদযাত্রাকে কেন্দ্র করে এই টাঙ্গাইলের যে শহরটি রয়েছে সেই শহরে প্রায় 9 শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য। এবং এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন এই পদযাত্রাকে কেন্দ্র করে। এবং এখন পর্যন্ত যেটি বলা যায় যে এই যারা নেতাকর্মীরা রয়েছেন, এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা, বিশেষ করে এনসিপির আহ্বায়ক সহ যারা নেতাকর্মী রয়েছেন, তারা সার্কিট হাউসে ছিলেন। সেইখান থেকে এবং সার্কিট হাউসের সামনেই যে শামসুল হক তরুণ রয়েছে সেখান থেকে তারা কিন্তু পদযাত্রা শুরু করেছেন এবং তারা যাচ্ছেন এবং এইটি গিয়ে যারা নিরামর গিয়ে শেষ হবে। এবং এই পদযাত্রা কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা রয়েছে। অনেক নেতাকর্মী সেই সকাল থেকে এসেছেন। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই ছেড়ে যাচ্ছে, এর মধ্যে কিন্তু এনসিপির পদযাত্রা শুরু হয়েছে এবং তারা এই নিরালা মোড়ে গিয়ে শেষ করবেন। সেখানে তারা বক্তব্য দিবেন এবং কেন্দ্রীয় ঊর্ধ্বতন নেতাকর্মীরা সেখানে তাদের বক্তব্য উত্থাপন করবেন। এবং তাদের নেতাকর্মীর সাথে কথা বলেছি যে তারা বলছেন যে এই যে জুলাই গণঅভ্যুত্থান এবং তারা যে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা এই পদযাত্রা শুরু করেছেন। এবং পাশাপাশি যারা এই স্থানীয় পর্যায়ে রয়েছেন তারা কিন্তু এই এনসিপি পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। এই ছিল টাঙ্গাইলের জুলাই পদযাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ শিখা।